আমার বাবার সঙ্গে কার কি সম্পর্ক ছিল, কেন ছিল, আমার বাবাকে কে পছন্দ করে বিয়ে করেছে, কে না করেছে, এই বিষয়গুলো আমার বাবার, আমার মায়ের আর ওনার একান্ত ব্যক্তিগত বিষয়। আর আমার এখানে এক মুহূর্ত দাঁড়ানোর কোনো মানে হয় না। আপনার অন্ধবিশ্বাসই আমাকে হারিয়ে দিল সোমরাজ বাবু। 23 বছর আগে কি ঘটেছিল সেটা শুধুমাত্র ওদের ব্যক্তিগত ব্যাপার নয় সোমরাজ বাবু, কারণ এর সঙ্গে আপনার জীবন জড়িয়ে আছে। আপনি 23 বছর আগের ঘটনা জানেন না বলে আজকে আপনার মাকে অবজ্ঞা করছেন, ভুল বুঝছেন, ভিলেন হিসেবে ট্রিট করছেন। আপনার কি মনে হয় মুনমুনদে আজকে যা বলেছে আমাদেরকে সবটা মিথ্যে? আমি শুধু আপনাকে একটা রিকোয়েস্ট করছি সোমরাজ বাবু, মুনমুনদে যা কিছু বলেছে আপনি একবার ম্যামের থেকে, বাবার থেকে কথাগুলো মিলিয়ে নিন না। আপনি ওদের দুজনকে জিজ্ঞেস করুন যা যা মুনমুনদে বলেছে সেগুলো সত্যি কিনা। কেন মিলিয়ে নিচ্ছেন না আপনি কথাগুলো? কেন কেন মেলাবো আমি? ওরা কেন কি করেছে তাতে আমার? আর একটা কথা বলো আমাকে, আর এই 23 বছর পর আমার সিদ্ধান্ত, আমার জানতে চাওয়া এত কেন প্রাধান্য পাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। কারণ সোমরাজ বাবু আপনি থাক না তিতির, ও যখন জানতে চাইছেই না তখন থাক না। আর কতদিন এইভাবে থাকবে বলুন তো? আর কতদিন আপনি 10 মণি পাথর বুকে চেপে এভাবে ঘুরে বেড়াবেন? সোমরাজ বাবু এক সেকেন্ড। উনি তোমার হাত ধরেছেন কেন বলো তো? কারণ উনি জানেন আসল সত্যিটা, যেটা আমিও জানি। আর বিশ্বাস করো দিদির, তুমি যাই বলো না কেন, যেভাবেই বলো না কেন, আমি এই জিজ্ঞাসাবাদে পার্টিসিপেট করব না। আমাকে একটা কথা বলো তো, যখন 23 বছর আগে এই ঘটনাটা ঘটছিল তখন আমি কোথায় ছিলাম? কোথাও না। আর আমি বারবার একটা কথা বলছি, এটা কেবলমাত্র ওদের তিনজনের ইকুয়েশন, এটা ওদের তিনজনের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এটার অংশীদার নই, ভুক্তভোগী মাত্র। বেশ তো, আপনি যখন ভিকটিম আপনার তো সবটা জানা উচিত। আপনি জানতে চাইবেন না কেন আপনাকে এত ভুগতে হলো, কেন আপনি এত বঞ্চিত হলেন? না, চাইবো না, কারণ আমার ভিকটিম হওয়ার কারণ হিসেবে আমি যে সত্যিটা জানি এটা আমার জন্য যথেষ্ট। যথেষ্ট নয় সোমরাজ বাবু, যথেষ্ট হতে পারে না, কারণ আপনি যেই সত্যিটা জানেন সেটা মালিনী ব্যানার্জি আপনাকে বুঝিয়েছেন। আপনাকে আসল সত্যিটা জানতে হবে। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। আমি এই নিয়ে আর কোনো কথা বলতেও চাই না, জাস্ট শুনতেও চাই না। আরেকটা কথা বলছি, শুনে রাখো, আমাকে কখনো কোথাও নিয়ে আসার আগে আমার পারমিশন নেবে, আমাকে না জানিয়ে যেখানে সেখানে আমাকে নিয়ে আসবে না। আমি কারোর হাতের পুতুল নই যে আমাকে যখন খুশি কেউ দূরে সরিয়ে দেবে, আবার যখন প্রয়োজন পড়বে আমাকে কাছে টেনে নেবে। আমি কারোর হাতের পুতুল নই। আমার চুপ করে থাকাটা আমার দুর্বলতা নয়, ওটা আমার ডিসেন্সি। এত কিছু ঘটে গেল সোমরাজ বাবু, এত কিছু। আপনি একই জায়গায় রয়ে গেলেন, এক জায়গায়। তিতির, বিষ বৃক্ষের শিকড় অনেক দূর অব্দি পোতা আছে দিদি। তুমি ওকে একা যেতে দিও না দিদি। ছেলেটার তো শরীরটা ভালো নেই বলো। আর ও যখন সত্যিটা জানতে চাইছেই না, তখন কি লাভ ওকে সত্যিটা বলে?
শোনো, তুমি তুমি ওর সাথে যাও। ডক্টর তো বলেছেন এই সময় যেন বেশি টেনশন না করে। এটাকে বলে মায়ের মমতা। যাও, দেরি করো না। আর সম্রাট বাবু এই মাকে অবহেলা করছেন এভাবে, আমি কি করবো আমি জানি। দিদি, যাও ওর কাছে যাও, ওকে একা দেখো না। হ্যাঁ অ্যাডভোকেট সেন, আপনাকে একটা জরুরি কাজ করতে হবে এবং সেটা খুব কম সময়ের মধ্যে। আমার আর মালিনী ব্যানার্জির ডিভোর্সের পেপার রেডি করতে হবে। এই আপনি কি বলছেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ ঠিকই বলছি, মিউচুয়াল ডিভোর্সের পেপার আমার আজকের মধ্যেই চাই। আজকের মধ্যে তোমার কি চাই সুজয়? তোমাকে এবার এ বাড়ি থেকে বিদায় করবো, তো ফেয়ারওয়েল গিফট হিসেবে একটা ফুলের বুকে অর্ডার দিলাম। সুজয়, আমি তোমাকে বলেছি না আমাকে এ বাড়ি থেকে এক চুলো কেউ নাড়াতে পারবে না। আরে প্লিজ, কি হচ্ছেটা কি? এবার প্লিজ একটু চুপ করো তোমরা। দেখুন না মা, দেখুন না, দেখুন না, আমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। আমি কোথায় যাব মা, বল? আচ্ছা চুপ করো, অনেক হয়েছে বাবা। দাদু ভাইয়ের আসার সময় হয়ে গেছে, ও যদি এসে দেখে তোমরা এইভাবে ঝগড়া। আমি তো সেটাই বলছি মা, আমি তো সেটাই বলছি। দেখ না, আমাকে এ বাড়ি থেকে বেরিয়ে আচ্ছা তুমি শান্ত হও, দেখো ওরা এক্ষুনি চলে আসবে। ওই তো ওরা মনে হয় চলে এসেছে, প্লিজ এখন এরকম করো না। আমার দাদু ভাই ফিরে এসেছে, দেখি দাদু ভাই মুখটা। আরে খুব লেগেছে না? আচ্ছা ঠিক আছে, এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ লক্ষ্মী দাদু ভাই। ও সবিতা, একটু জল নিয়ে আয়। মা আমি নিয়ে আসছি জল। হ্যাঁ যা তাড়াতাড়ি। আরে তিতির, তোরা দুজনে ঠিক আছিস তো? ডাক্তার থেকে সব ওষুধ টষুধ বুঝে নিয়েছিস? শোন বেটা, আমার বেটা সুস্থ হয়ে ফিরে এসেছে। আমার আর কিচ্ছু চাই না, ওর সবটুকু আয়ু যেন তুই পাস বেটা। দিদি সবটুকু আয়ু যেন জলটা তুই পাস। নে বাবা, জল খা বাবা। সোম, তুমি ঘরে যাও। দেখেছিস বেটা, আমার বেটার সঙ্গে আমাকে কথা বলতে দিতে চায় না, দেখেছিস? বাবা তো ঠিকই বলেছে, একদম ঠিক কথা বলেছে। কোথায় ছিলে তুমি? আমার যখন জ্ঞান ফিরলো তখন কোথায় ছিলে তুমি? কেন আসোনি আমাকে দেখতে? আমি তো তোমাকে মিস করছিলাম। কেন আসোনি? কোথায় ছিলে তুমি? কি করে দেখতে পাবি? এই মহিলা তো তোকে মারার চেষ্টা করেছিল, মারার প্ল্যান করেছিল, তাই বোম লক্ষ্য করিয়েছিল। তোকে মারার জন্য বা তিতিরকে বা তোদের দুজনকে বম ব্লাস্ট ওই করিয়েছিল সব। আমি এই কথাগুলো এখন বলতে চাইনি, কিন্তু বাধ্য হলাম বলতে। ঠিক আছে, তুই সব ছাড়, তুই ঘরে যা, প্লিজ ঘরে যা, যা। না সব বিশ্বাস করে, সব মিথ্যে। আমি 23 বছর তোমাকে বুকে আগলে মানুষ করেছি। আমি এসব বম ব্লাস্ট করতে যাব কেন? আমি কেন তিতিরকে শেষ করার চেষ্টা করব? আমার বেটাকে মারার চেষ্টা। তোমাদের কি হয়েছে বলো তো? বাবা, দিদি, তোমরা কি বলছো এগুলো? মা কখনো এই কাজ করতে পারে না। কেন বুঝতে চাইছো না? ও মা, বলো না, তুমি চুপ করে আছো কেন? বলো না, এই কাজ তুমি করেছো, কেন করবে তুমি? এই কথাই তো আমি কাউকে বোঝাতে পারলাম না বেটা। মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা। আপনি তো খুনি মানিনি ব্যানার্জি, কিন্তু আমায় সেটা প্রমাণ করতেই হবে। তিতিরের সঙ্গে আমার মাঝে মাঝে ঝুট ঝামেলা লাগে। কোন শাশুড়ি বউয়ের মধ্যে লাগে না বলো? তাই বলে আমি তিতিরকে প্রাণে মারার চেষ্টা করব?
বম ব্লাস্টের মতন একটা জঘন্য কাজ করবো বেটা? এটা কি সম্ভব? আমি তোমাকে মারার প্ল্যান কখনো করতে পারি? তুমি আমার বেটা, তোমাকে মারার প্ল্যান কখনো করতে পারি বলো? শোন, তুমি হসপিটালে একটা ট্রমা কাটিয়ে এসেছো, আমি এসব কথা তোমায় বলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো, আর যখন তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, আমি নিজেকে আটকাতে পারছি না। সোম, এই মহিলা কি করতে পারেন না পারেন সে বিষয়ে তোমার কোনো আইডিয়া নেই। উনি জীবনে অনেক গরিত কাজ করেছেন, এমনকি আমাকে বিয়েটা পর্যন্ত ঠকিয়ে করেছেন। তুমি তো বিচক্ষণ মানুষ বাবা, আর তোমাকে কেউ ঠকিয়ে দিল, আর 23 বছর তুমি ঠকে চুপচাপ বসে রইল। আজ হঠাৎ 23 বছর পর তোমার মনে হচ্ছে ওই মানুষটা আমার মা তোমাকে ঠকিয়ে বিয়ে করেছে। কি বলছো বাবা তুমি এসব? মায়ের নামে কেন বলছো? প্লিজ বলো না। দুজন মিলে কি শুরু করেছে আমি জাস্ট বুঝতে পারছি না। শরীরটার এই অবস্থা, দাদু ভাই শরীরটার এই অবস্থা, তার মধ্যে দুজনে মিলে কি করছে? দাদু ভাই তুমি বোঝাও, আমি বোঝাতে পারিনি, তুমি বোঝাও। না 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 জয়, কি বলতো আসলে এইটা না তুই আমি কেউ বোঝানোর নই। এটা বাবা এবং মা দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। ইনফ্যাক্ট আমি এক্ষুনি ক্যারিড অ্যাওয়ে হয়ে বাবাকে দু একটা কথা শুনিয়ে দিলাম, সেটাও আমার উচিত হয়নি। ভেরি সরি। তোমাদের এই ব্যক্তিগত বিষয় থেকে আমি এতদিন দূরে ছিলাম, আজও থাকবো। বেটা, বেটা শোন, তোমার বাবা আমাকে অপমান করে এত বড় বড় কথা বললো, শোন, তুমি তার প্রতিবাদ করবে না? ফরগিভ মি। ওই যে বললাম না, তোমাদের ব্যক্তিগত বিষয়ে আমি এতদিন নিজেকে জড়াইনি, আর জড়াবো না। আমার এখন একটাই লক্ষ্য মা, ফ্যাক্টরি থেকে বমটা ব্লাস্ট করাবো, সেটা খুঁজে বের করা। আমাকে প্লিজ একটু একা থাকতে দাও, প্লিজ। সোমরাজবাবুর কথা শুনে আপনার মুখটা কালো হয়ে গেল কেন শাশুমা? ভয় পেলেন? মালিনী ব্যানার্জি চেয়েছিল একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে জাস্ট পায়ের উপর পা তুলে ছড়ি ঘোরাবে সারা জীবন। এমনকি আমাকে বিয়েটা পর্যন্ত ঠকিয়ে করেছেন। মালিনী করে একটা প্ল্যান যাতে তোমার মায়ের মধ্যে আর তোমার বাবার মধ্যে একটা ভুল বোঝাবুঝির ফাটল তৈরি করা যায়। আমার মনে হয় মুনমুন দে যা যা বলেছেন সব সত্যি কথা। এই মহিলা তো তোকে মারার চেষ্টা করেছিল, মারার প্ল্যান করেছিল, তাই বম রক্ষা করিয়েছিল। আমি এসব বম ব্লাস্ট করতে যাবো কেন? সোমরাজবাবু, মালিনী ব্যানার্জি আপনার মা নন। এই মহিলা বলে যাকে সম্বোধন করছেন তিনি আপনার মা। আমাকে এইগুলো কেন শুনতে হচ্ছে? আমার মা বম ব্লাস্ট করিয়েছে আমার এই অফিসে। এই কথাটা কি করে বিশ্বাস করবো আমি? কি বাবা বলছে মা বাবাকে ঠকিয়েছে? মুনমুনদের সঙ্গেও বাবার কথা হুবহু মিলে যাচ্ছে। আমার দেবস্মিতা ব্যানার্জি বলছে এই সমস্ত মিথ্যে। কেন 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 এসব হচ্ছে? তিতির ছাড়া আমি একমাত্র মাকে বিশ্বাস করেছিলাম, অথচ সমস্ত প্রমাণ, পরিস্থিতি, কেন এরা সবাই মিলে আমাকে বাধ্য করছে আমার এই সিদ্ধান্ত বদলাতে? কেন? আমার এখন খুব ইচ্ছা করছে সোমরাজবাবু আপনার মাথায় গিয়ে হাতটা রাখি, আপনাকে বলি আমি আপনার পাশে আছি, সত্যি আপনার পাশে আছি আমি। কিন্তু আজকের লড়াইটা আপনার একার,
এই সমস্তটার সাথে আপনাকে একা জুটতে হবে। আপনাকে নিজে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। সমস্ত প্রমাণ মায়ের বিরুদ্ধে, আর এই কারণের জন্যই বাবা আর তিতির মাকে দোষী সাব্যস্ত করতে পারছে। কিন্তু আমি জানি আমার মা কোনো দোষ করেনি, কোনো দোষ করেনি। আসলে মাকে যারা দোষী ভাবছে তারাই ভুলটা করছে। একটা কোনো মিসিং লিঙ্ক আছে নিশ্চয়ই, যেটা কেউ বুঝতে পারছে না। কি সেই মিসিং লিঙ্ক যেটা কেউ বুঝতে পারছে না? সেটা ভুল অন্য কেউ নয় সম্রাজবাবু, ভুল আপনি করছেন। আর মিসিং লিঙ্কটা হলো এতদিন ধরে মালিনী ব্যানার্জি আপনাকে যে ব্রেন ওয়াশ করেছে সেটা। তার দৌলতেই আপনি মালিনী ব্যানার্জির দোষ চোখে দেখেও দেখতে পাচ্ছেন না। যত তাড়াতাড়ি আপনি এই সত্যিটা বুঝতে পারবেন ততই আপনার মঙ্গল সম্রাজবাবু। জয় 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 কি হয়েছে মা? মা কি 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 হয়েছে? তুমি বসো, দুই জল দাও। কি মা কি হয়েছে মা? মা কি হয়েছে? কি হয়েছে? আপনি জলটা খান, জলটা খান। কি হয়েছে আমি বলো? কি হয়েছে কি হয়েছে আমি বলো মা? কি 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 হয়েছে? মা? মা তীর আর কথা একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। আর দুইয়েরই বড্ড ধার জানো তো। আজ সব কথা আবার শুনতে হলো। ছি ছি ছি। আমি যখন সোমকে প্রথমবার বুকে জড়িয়ে ধরেছিলাম সেই 3 বছর বয়সে, তখন ভেবেছিলাম আমি নিজের কোনো সন্তান নেব না, যদি তাদের আমি সোমের থেকে বেশি ভালোবেসে ফেলি। মা সেটা তো হয়নি মা, সেটা তো কোনোদিনও হয়নি। তুমি সবসময় দাদা ভাইকেই বেশি ভালোবেসেছো মা। আর সেই জন্য কেমন আমি, রাজ্য, সবাই দাদা ভাই বলতে পাগল। কেন হঠাৎ এরকম করছো মা? কেন এরকম করছো? সব ঠিক হয়ে যাবে। আজ সোম যেটা করলো সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি তো বলেছিলে তোমার বাবা আমাকে যেভাবে অপমান করেছেন সেসব কথা সোম জানতে পারলে সোমের খুব আঘাত লাগবে। সোম যদি আঘাত পেত তাহলে কি সে নিজের বাবার কথার প্রতিবাদ করতো না বলো? কিন্তু সে তো কিছু করেনি, সে তো চুপচাপ বেরিয়ে গেল এটা বলে যে এসবের মধ্যে সে ইনভলভ হবে না। সে নিজের মায়ের পাশে যদি না দাঁড়ায় তাহলে কি হবে? কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। জয়, তুমি দাদা ভাইয়ের সঙ্গে এক্ষুনি কথা বলো। তুমি এক্ষুনি চলো আমার সঙ্গে। দাদাভাই এভাবে অ্যালুফ থাকতে পারে না। দাদাভাইকে বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। বাবার এই অন্যায়ের বিরুদ্ধে দাদাভাইকে রুখে দাঁড়াতে হবে। তুমি চলো এক্ষুনি। থাক থাক বেটা থাক থাক। আমি এসবের মধ্যে জড়াতে চাই না বাবা। তোমাদেরও এসব কিছু করার দরকার নেই। না, তুমি না গেলেও আমি যাবো মা। দাদাভাইকে ইন্টারভিউ করতেই হবে, দাদাভাইয়ের দায়িত্ব এটা। দাদাভাই এভাবে ছেড়ে দাও জয়, ছেড়ে দাও জয়। শোনো দয় দয়, তোমাদের কাজটা সারো, আমি আমার কাজটা সেরে ফেলি। হ্যালো ডক্টর বিশ্বাস? হ্যাঁ ম্যাডাম বলুন। একটা ওষুধের নাম জানার ছিল। বলুন। থ্যাংক ইউ ডক্টর বিশ্বাস, আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। দাদাভাই, দাদাভাই, দাদাভাই আমি জানি তোমার শরীর এখন ভালো নেই, তোমার মনও ভালো নেই, কিন্তু আজকে আমায় একটা কথা তোমাকে বলতেই হবে। দাদাভাই, বাবা যে ধরনের কথা বলছে, যে ধরনের ব্যবহার করছে, আমি বলতে বাধ্য হচ্ছি দাদাভাই, বাবা কিন্তু আর আগের মতো নেই। আর তুমি কেন নিচে বলতে গেলে? এটা বাবা আর মায়ের ব্যক্তিগত ব্যাপার। জয়দা, এখানে তোমার ইন্টারভেনশনের সব থেকে বেশি প্রয়োজন ছিল। জয়দা, সম্রাজবাবুর শরীরটা তো ভালো নেই, আর ডাক্তার এমনিও বলেছে কোনো রকম উত্তেজনা ওনার পক্ষে ক্ষতিকারক। এখন এই ডিসকাশনটা করলেই নয়। আমার দাদা ভাইয়ের শরীর খারাপ সেটা কি আমি জানি না তিতির? না, আমার দাদা ভাইয়ের কোনটাতে ক্ষতি হবে কোনটাতে ভালো হবে আমি সেটা জানি না।
দাদাভাই মাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই আমাদের মায়ের অসম্মান হলে, আমাদের মা কষ্ট পেলে দাদাভাই সব থেকে বেশি এফেক্টেড হবে দিদির। আর সেই কারণেই আমি বলছি আজকে দাদাভাইয়ের ইন্টারভেনশনটা সব থেকে বেশি প্রয়োজন ছিল। আমাদের মা যে কি কি করেছে সেগুলো তো খুলে বলতে পারছি না। জয়দা, তুমি আমাকে ভুল বুঝছো কেন? আমি তো সেরকম ভাবে বলতে চাইনি। আমি বলছি আজকের রাতটা কাটুক না, কালকে না হয় কালকে অনেক দেরি হয়ে যায় দিদির। বাবা যদি মায়ের বিরুদ্ধে হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তার জন্য তুই দায়ী থাকবি তো বস? থাকবি তো? তাই প্লিজ তোমরা সবাই একটু চুপ করো, প্লিজ স্টপ ইট দোয়েল। আর জয়, আমি কতবার বলেছি আমি অন্য কারুর বিষয়ে কখনো আমি 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 ঢুকবো না, আমি কোনোদিন ঢুকিনি। চোদ্দ অন্য কারোর বিষয়? যাদের কথা হচ্ছে তারা আমাদের মা বাবা। বাবা বলছে মাকে ডিভোর্স দেবে। ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন। ডিভোর্স, মা বাবা একসঙ্গে থাকবে না বলছে। এই জয়, তুই চুপ কর, এক সেকেন্ড আমাকে বলতে দে। কে কার সঙ্গে থাকবেন আর কে কার সঙ্গে থাকবেন না সেটা 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 তুই আমি ডিসাইড করবো? হ্যাঁ, করতে পারবো না। আমি তোকে বারবার বলছি, দেখ আমি 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 কারোর বিষয়ে ঢুকবো না, আমি ঢুকতে চাই না। প্লিজ আমাকে সব বলিস না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি ঢুকবো না। নট ক্লিয়ার দাদাভাই, নট ক্লিয়ার। তুমিও তার মানে বাবার মতো হয়ে গেলে? নিজের আসল মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আমাদের মাকে নিয়ে, আমাদের মায়ের ভালো মন্দ নিয়ে এতটা নিষ্প্রিয় হয়ে গেলে? তুমিও কি মাকে সৎ মা ভাবছো? জয়!